অনেকদিন ধরেই দেশের বিনোদন অঙ্গনের একটি অংশ সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শিল্পীর মুখোশ খুলছে রাজনীতির পালাবদলে। যারা একসময় মঞ্চে গাইতেন ক্ষমতার গান, আজ তারা পর্দার আড়ালে, কেউ গা ঢাকা দিয়েছেন, কেউ বন্দী। প্রশ্ন একটাই, শিল্পী ছিলেন না দলের মুখপাত্র? বিনোদন জগতে চলছে টালমাটাল সময়, আর দর্শক খুঁজছে কে সত্যিকারের শিল্পী আর কে ছিল কেবল সুযোগ সন্ধানী। বাংলাদেশে রাজনীতির পালাবদলের পর সবচেয়ে বড় আলোচনায় উঠে এসেছে সাংস্কৃতিক অঙ্গনের পরিস্থিতি। আগে কখনো কোনো রাজনৈতিক পরিবর্তনের পর এমন করে বিনোদন জগৎ অস্থিরতায় পড়েনি। এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। পাঁচ আগস্ট ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের পর শুরু হয় নতুন এক রাজনৈতিক বাস্তবতা। সেই পরিবর্তনের হাওয়া এসে লেগেছে নাটক, সিনেমা, সঙ্গীত সহ পুরো বিনোদন জগতেও। অনেকদিন ধরেই দেশের বিনোদন অঙ্গনের একটি অংশ সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কেউ দলীয় পদে, কেউ সাংসদ হয়ে, আবার কেউ ছিলেন রাজনৈতিক প্রচারণার মুখ। এদের কেউ কেউ সরাসরি শেখ হাসিনার নেতৃত্ব ও নীতিকে সমর্থন দিয়ে বক্তব্য দিয়েছেন, আবার কেউ বিরোধিতা করেছেন ছাত্র জনতার আন্দোলনের। সেই সম্পৃক্ততায় এখন হয়ে উঠেছে বড় সংকট। রাজনীতির সঙ্গে যুক্ত যেসব শিল্পীরা এখন বিপাকে পড়েছেন, তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর, যিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির শীর্ষস্থানীয় নেতা এবং সাবেক মন্ত্রী। অভিনেত্রী সুবর্ণা মোস্তফাও আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। গায়িকা মমতাজ বেগম টানা 2 মেয়াদে সংসদ সদস্য ছিলেন দলটির হয়ে। ফেরদৌস, রিয়াজ, অপু বিশ্বাস, নিপুণ, জায়েদ খান, ভাবনা, মেহের আফরোজ শাওন, নুসরাত ফারিয়া, সোহানা সাবা, শামিমা তুষ্টি, জ্যোতিকা জ্যোতি, রোকেয়া প্রাচী, তারিন জাহান, সিদ্দিকুর রহমান সহ অনেকেই প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থনে কথা বলেছেন বা দলীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এদের অনেকে রাজনৈতিক মত প্রকাশের বাইরে গিয়েও দলের হয়ে প্রচার চালিয়েছেন, বক্তৃতা, বিবৃতি দিয়েছেন এবং দলের আন্দোলনের সময় ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। আজ সেই অবস্থানই তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে চরম বিপদের কারণ। সরকার পতনের পর দেশের পরিস্থিতি পাল্টে যাওয়ায় অনেক শিল্পীর নামে মামলা হয়েছে। কেউ গ্রেপ্তার হয়েছেন, কেউ গা ঢাকা দিয়েছেন। শোবিজের ইতিহাসে এত বড় সংকট একসঙ্গে এত শিল্পীর উপর আগে কখনো দেখা যায়নি। তবে এই পরিস্থিতিকে ঘিরে সমাজে মতভেদও দেখা যাচ্ছে। কেউ বলছেন এদের উপর হামলা বা মামলা হওয়া শিল্পীদের প্রতি অবিচার, আবার কেউ বলছেন শিল্পীর পরিচয়ের আড়ালে তারা ছিলেন একটি রাজনৈতিক দলের অংশ। অভিনেত্রী জাকিয়া বারি মম গণমাধ্যমে বলেন, শিল্পীর কাজ হলো সার্বজনীন থাকা, কিন্তু একজন নাগরিক হিসেবে তার রাজনৈতিক মত থাকতেই পারে। সেটা যেন অন্ধ না হয়, সেটাই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, একজন শিল্পী জনপ্রিয় হলেও তিনি যদি দলকানা হয়ে যান, তাহলে তার শিল্পের গ্রহণযোগ্যতাও কমে যায়। দর্শক তাকে আর নিরপেক্ষ ভাবতে পারেন না। শিল্পকে রাজনীতির যন্ত্রে পরিণত করলে শেষ পর্যন্ত ক্ষতিটা হয় শিল্পীরই এবং ক্ষতিগ্রস্ত হয় পুরো সাংস্কৃতিক অঙ্গনের। তাই সময় এসেছে শিল্পীদের জন্য নতুন করে ভাববার। রাজনীতির মঞ্চে নয়, বরং নিজেদের কাজ, দায়বদ্ধতা আর সৃষ্টিশীলতার জায়গায় ফিরে যাওয়াই এখন সবচেয়ে জরুরি।